ঋণের কথাটা বললেন, বৈদেশিক ঋণের কথা যেটা বললেন, একটি তো আছে এখানে। আমরা জানি যে যদি 100 টাকাকে ধরি, 100 টাকা 15 টাকায় চলে যাবে আপনার বিদেশি ঋণ পরিশোধ করতে, দায় পরিশোধ করতে চলে যাবে। তো এখন এটা তো সরকার ইনহেরিট করেছে, তাদের উপরে এটা এসেছে আর কি। এই অবস্থায় এখন সরকার কি করতে পারত আপনার কাছে মনে হয়? এটা একটা ভালো ধারণা। যেমন সরকার কি এখন এই মুহূর্তে বিগ পুশ যেটাকে বলছে সেটা কি সত্যিকার অর্থে কার্যকরী করবে কিনা সেটা কিন্তু আমরা প্রত্যাশা করছি। প্রাপ্তিটা কিন্তু আমরা আগামী বছর এই সময় দাঁড়িয়ে হয়তো মূল্যায়ন করব যে সরকার কি অর্জন করেছে আর কি প্রমিস করেছিল। এটা একটা প্রমিস। অতএব সেই জায়গায় সরকারের যেটা উচিত, আমার ব্যক্তিগত ধারণা সেটা হচ্ছে, সরকার যদি তার জিডিপিটাকে বিশ্বাস করে, তার জিডিপি 500 বিলিয়ন ক্রস করলো, আপনারা দেখেছেন, এবং পার ক্যাপিটা মাথা পিছু আয় 3000 আমরা ক্রস করলাম, দুটো কিন্তু ভালো নিউজ। এবং জিডিপির প্রবৃদ্ধিও 4-এর বেশি আসছে বাংলাদেশের জন্য। কিন্তু আপনি কিছু নিউজ আছে যেগুলো হচ্ছে পজিটিভ, যে আপনি ভঙ্গুর অর্থনীতির নিচের দিকে যাচ্ছে, সেই যাচ্ছে শব্দটা আর আসতেছে না। আমরা কিছুটা বাউন্স ব্যাক করেছি, যে 3.97% ছিল, 4-এর দিকে ঘুরছি। আমরা কিন্তু ঘুরে দাঁড়িয়েছি সামান্য, এখন সামনের দিকে নেয়ার জায়গা। অতএব সেই জায়গাটুকুই এই সরকার কি করে সেটা দেখার। কিন্তু আমি যে কথাটায় আসছিলাম আপনার প্রসঙ্গে, সরকারের কি করা উচিত, সরকারের আয় বাড়ানোর দিকে নজর দিতেই হবে, আর কোনো বিকল্প নাই। দুটো সুবিধা এর মধ্যে একটা অ্যাডভান্টেজ হবে। কারণ একটা হচ্ছে, সরকার যদি তার জিডিপিকে ট্রাস্ট করে, এই জিডিপির একটা অংশ সরকার পায়। সেটা পৃথিবীর যদি একটা অ্যাভারেজের কথা চিন্তা করেন, সেই অ্যাভারেজটুকু যদি আদায় করতে পারে, দক্ষিণ এশিয়ার অ্যাভারেজ 15 থেকে 16-17, এর মধ্যে আমি কয়েকটা দেশের কথা বললাম। অতএব তাদের সমপরিমাণ না হোক, আপনি উপরের দিকে যান, সরকারের একটা লক্ষ্যমাত্রা ঠিক করেছে কবে যাবে 10-এর দিকে, ঠিক আছে। কিন্তু কথা হচ্ছে যে এই অর্থটা যেহেতু রাষ্ট্রে আছে, রাষ্ট্র চাইলে সেটা সংগ্রহ করতে পারবে, এটা আমার বিশ্বাস। রাষ্ট্রযন্ত্রগুলা যদি কাজ করে সঠিকভাবে, এবং সেটা হচ্ছে পলিটিক্যাল পার্টি যদি ভালো হয়, তাহলে রাষ্ট্র এমনিতেই অর্ধেক ভালো হতে এমনিতেই ভালো হবে। ওকে, এখানে আপনি নীতির প্রসঙ্গে আমরা চলে আসছি আর কি ধরনের নীতি গ্রহণ করা উচিত। আমরা জানি যে এর মধ্যে ভ্যাটের আওতা বাড়ানোর কিছু উদ্যোগ নিয়েছে। আমরা মানুষ বাড়াতে পারে, ইকোনমিক এস্টাবলিশমেন্টের যে সেন্সার, সেই জায়গা থেকে সেটা ইনক্লুড করতে পারে, মানে অনেক স্পেস রয়েছে। অতএব সেই জায়গাগুলো এক। আর দ্বিতীয় যে সুবিধাটা হচ্ছে, আয় বাড়ার সাথে সাথে রাষ্ট্র সরকারের, আমি রাষ্ট্র না, সরকারের যে সক্ষমতা, সেই সক্ষমতাটা বৃদ্ধি পাবে। তখন কিন্তু জিডিপির তুলনায় যে ঋণের যে প্রপোর্শনটা, সেটা নিয়ে আমরা বদার করব না, মনে করব উই আর এনাফ ক্যাপাসিটেড টু টেক দ্য ডেট, আমরা আরো লোন নিতে পারি। কিন্তু এখন নিতে পারির জায়গাটা আমার দুর্বল, বিকজ আপনার তো সামর্থ্য নেই, সরকারের তো সেই সামর্থ্য নেই, সামর্থ্য অর্জন করার জন্য। সরকার আসলে স্বল্প সুদে এই মুহূর্তে ঋণ না নিয়ে কে চলতে পারবে কিনা, সেই অবস্থা সরকার আছে না। সরকারের এটা স্ট্র্যাটেজি, কারণ হচ্ছে যে এখন সেটাও স্বল্প সুদ থাকে কিনা সেটাও কিন্তু আমরা অনিশ্চয়তার কথা বলছি। সরকার এটা পরিকল্পনা করছে, আমি বলছি পরিকল্পনা, সব পরিকল্পনা এবং পলিসি দেশের কল্যাণের জন্য, দেশের ভালোর জন্য, কিন্তু বাস্তবায়নটা নির্ভর করবে অনেক কিছুর উপরে, তার স্ট্র্যাটেজিক অ্যাকশনসের উপরে। এখন প্রশ্ন হচ্ছে যে, আপনি বলতেছেন বিদেশি লোন সস্তা, কিন্তু আমি বলি বিদেশি লোন অনেক সময় এক্সপেন্সিভ হয়ে যায়। আপনি যদি টাকার মান ধরে না রাখতে পারেন, তখন তো টাকা দিয়ে আপনাকে ডলারটা কিনতে হবে। অতএব সেই জায়গায় আপনি দেখবেন ইট ইজ হিউজ এক্সপেন্সিভ। অতএব সেই সেন্সে সরকারের ব্যয়টা কিন্তু বেড়েই যায় যদি সে ডিভ্যালুয়েশন হয়।